এইভাবে বাচ্চারা তো এখানে ঘোড়াটাকে রং করে ফেলে। পিহু আর খুশি এইভাবে ঘোড়ার পিঠে চড়ে যায়। চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোড়ে টিক টিক টিক। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। এখন তো সকালবেলা, বাচ্চারা এখানে দুটো ঘোড়া নিয়ে খেলা করছে। তারপরে কি ঘটনা ঘটে দেখে নেওয়া যাক। এখানে রানীর ছোট্ট বুনু রয়েছে। ছোট্ট বুনুর নাম দেওয়া হয়েছে পিহু। পিহু এখানে খেলা করছে। টিনা, বান্টি, রিয়া, পিয়া, রানী সবাই এখানে দুটো ঘোড়া নিয়ে খেলা করছে। বান্টি বলে, রানী দিদি আমি আগে ঘোড়ার পিঠে চড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে তুই আগে ঘোড়ার পিঠে চড়, তারপরে আমরা যাব। এই বলে বান্টিতে ঘোড়ার পিঠে উঠে পড়ে। চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোড়ে টিক টিক টিক। বান্টি তো এখানে ঘোড়ার পিঠে চড়ে খেলা করে। টিনা বলে, এই দাদা তুই তো আগে উঠে পড়লি, এবারে আমি চড়বো, আমি ঘোড়ার পিঠে উঠে খেলা করব। রিয়া পিয়া বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তো ছোট ছোট ভাই বোনও, তোরা আগে উঠে পড়, তারপরে আমরা উঠে খেলা করব। ইয়ে কি মজা কি মজা, চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোড়ে টিক টিক টিক। এইভাবে টিনাও এখানে খেলা করে। রানী তো রিয়া পিয়াকে বলে, দেখ দেখ রিয়া পিয়া, আমাদের এই ঘোড়াগুলো না কেমন পুরনো দেখতে হয়ে গেছে, দেখতে ঠিক ভালো লাগছে না। চল আমরা ঘোড়াগুলোকে না রং করি, তারপরে ঘোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়ে যাবে, তখন আমরা ঘোড়ার পিঠে চড়ে খেলা করব, খুব মজা হবে। ঠিক বলেছিস রানী, ঘোড়াগুলোকে রং করবি? বাহ, তাহলে তো দারুণ মজা। রং নিয়ে আয়, রং নিয়ে আয়, আমরা সবাই মিলে ঘোড়াগুলো রং করব। তাই রানী দিদি, রিয়া দিদি, প্রিয়া দিদি, এই ঘোড়াগুলো রং করব আমরা? তাহলে তো খুব মজা, আমাদেরকেও রং করতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে রং করব, চল রং নিয়ে আসি। এই বলে বাচ্চারা তো রং নিয়ে আসে ঘোড়াগুলোকে এখানে রং করবে বলে। রানী প্রথমেই ঘোড়াগুলোর গায়ে সাদা রং করে দেয়। তারপরে পিয়া এখানে ঘোড়াটার গায়ে লাল রং করে দেয়। কি মজা, ঘোড়াটাকে এবারে লাল রঙের বানাবো। এইভাবে পিয়া এখানে ঘোড়ার গায়ে লাল রং করে দেয়। কি সুন্দর লাগছে ঘোড়াটাকে দেখতে। এইভাবেই বাচ্চারা তো এখানে ঘোড়াটাকে রং করে ফেলে। তারপরে এখানে হাসি খুশি দুই বোন চলে আসে। ও রানী দিদি, তোমরা কি করছো গো? আজকে খেলা করবে না? হ্যাঁ, এই তো এই ঘোড়াটা নিয়ে খেলা করব। এই ঘোড়াটা কি সুন্দর রং হয়েছে, এই ঘোড়াটা তো দেখিনি আগে। আরে এটা পুরনো ঘোড়া তো, এই পুরনো ঘোড়াটাকে আমরা সবাই মিলে রং করছি। তাই তোমরা ঘোড়া রং করছো? আমরাও বসে বসে দেখবো এখানে কেমন করে রং করছো। হ্যাঁ হ্যাঁ, দেখ না, আয় আয় এখানে বস, তোদেরও দেখতে খুব ভালো লাগবে। বান্টি বলে, এবার আরো একটা ঘোড়া আছে, সেটা তো আমি রং করবো রানী দিদি। আচ্ছা আচ্ছা যা, এবারে তুই রং কর। টিনাও আর একটা ঘোড়ার গায়ে সাদা রং দিয়ে সুন্দর করে নকশা করে দেয়। ইয়ে আমি পেরেছি পেরেছি, কি সুন্দর রং হয়েছে, ঘোড়াগুলো দেখতে খুব ভালো লাগছে। সত্যি ঘোড়াগুলো কি সুন্দর লাগছে, আর পুরনো ঘোড়া বলে মনেই হচ্ছে না। এরপরে আমরা ঘোড়ার পিঠে চড়বো আর খেলা করব।
টিনা বান্টি বলে, কিরে পিহু, তুই ঘোড়ার পিঠে চড়বি নাকি? পিহু বলে, হ্যাঁ আমি চলবো চলবো, আমাকেও ঘোড়ার পিঠে তলাও না, আমার খুব ভালো লাগছে দেখে, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এখানে পিহু আর খুশি এইভাবে ঘোড়ার পিঠে চড়ে যায়। চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোড়ে টিক টিক টিক, এইভাবে ঘোড়ার পিঠে চড়ে তারা আনন্দ করতে থাকে। তারপরে এখানে রিয়া আর রানীও ঘোড়ার পিঠে চড়ে। কি মজা কি মজা, আমরা ঘোড়ার পিঠে চড়েছি, কি সুন্দর ঘোড়ার রং করেছি। চল মেরে ঘোড়ে টিক টিক টিক, এই ঘোড়া চল চল চল, এইভাবে রানী আর রিয়াও ঘোড়ার পিঠে চড়ে খেলতে থাকে। তারপরে এখানে টিনা বান্টির বাবা মা আসে স্কুটার নিয়ে। আরে বাবা, বাচ্চারা কি করছে গো? ঘোড়া নিয়ে খেলা করছে মনে হচ্ছে, চলো চলো দেখি তো। টিনা বান্টির মা বলে, এই ঘোড়াগুলোকে তো দেখে নতুন মনে হচ্ছে, এই ঘোড়াগুলো তো আমাদের বাড়িতে ছিল না। ইরে রানী, কোথায় পেলি এই ঘোড়াগুলো? ও মামি, তুমি চিনতে পারছো না? এই ঘোড়াগুলো তো পুরনো ঘোড়া, আমরা রং করেছি এই ঘোড়াগুলোকে। কি সুন্দর দেখতে লাগছে। সত্যি তো, ঘোড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে একেবারে নতুন। বাচ্চারা তো খুব সুন্দর রং করেছে গো আকাশ। হ্যাঁ তাই তো দেখছি, বাহ দারুণ লাগছে তো ঘোড়াগুলো। এইভাবে বড়রা বাচ্চাদের এখানে খুব প্রশংসা করতে থাকে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।